মাথাভাঙায় অনুষ্ঠিত হল একাদশতম বসন্ত উৎসব বসন্ত আবাহন ২০২৪ বসন্ত উৎসব। সংস্কৃতির বার্তা দিল শহরবাসী। মাথাভাঙা বসন্তের আবহে রং, আবির ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মাথাভাঙায় পালিত হল বসন্ত উৎসব। প্রান্তিক শহর হয়েও সংস্কৃতি চর্চায় যে মাথাভাঙা কোনো অংশে পিছিয়ে নেই তা আরও একবার প্রমাণ করলেন শহরবাসী। বাংলায় বসন্ত উৎসবের নান্দনিক ধারার প্রবর্তক রবীন্দ্রনাথ ঠাকুর। তার প্রবর্তিত সংযমী ও সৌন্দর্যবোধ সম্পন্ন উদযাপনের ধারাই আজও রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক মঞ্চে অনুসৃত হয়। সেই আঙ্গিকেই মাথাভাঙায় আয়োজিত হয় এবারের অনুষ্ঠান। মাথাভাঙা সম্মিলনী পরিচালিত অনুষ্ঠানে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি ও সাধারণ নাগরিকরা। শিশুদের আবির খেলা ও রঙিন উপস্থাপনার পাশাপাশি কিশোরী ও তরুণীদের নৃত্য পরিবেশনা উৎসবকে প্রাণবন্ত করে তোলে। শ্রীখোল ও খঞ্জনির সুরে স্থানীয় নিত্যানন্দ সম্প্রদায়ের বাদকদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মন জয় করে। এই অনুষ্ঠানের মুখ্য আয়োজক মাথাভাঙা তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি বিশ্বজিৎ রায়। উপস্থিত ছিলেন শহরের পৌরপিতা প্রবীর সরকার, শিক্ষিকা মৌসুমী অধিকারী, শিক্ষিকা চিদকণা সাহা, শিক্ষাবিদ রাজর্ষি বিশ্বাস ও প্রাক্তন বনমন্ত্রী হিতেন বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। বক্তারা বসন্ত উৎসবের ঐতিহ্য, ইতিহাস ও বর্তমান প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন। বর্তমানে দৌড় বা হোলির কিছু ক্ষেত্রে উচ্ছৃঙ্খলতার অভিযোগ ওঠে। সেই প্রেক্ষিতে মাথাভাঙার এই সংযত ও সাংস্কৃতিক আয়োজন শহরবাসীর কাছে এক ইতিবাচক বার্তা বহন করে। নান্দনিকতার মধ্য দিয়েই উৎসবের প্রকৃত আনন্দ উপভোগ সম্ভব। সব মিলিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই বসন্ত উৎসব শহরের সাংস্কৃতিক চেতনাকেই আরও এক ধাপ উজ্জ্বল করে তুলেছে। 10 বছর আগে আমরা মাথাভাঙার যে কিছু সংস্কৃতি প্রেমী মানুষ রয়েছেন তাদের নিয়ে আমরা একটা মিটিং করি এবং সেখানে সিদ্ধান্ত হয় যে মাথাভাঙা সম্মেলনী বসন্ত উৎসব প্রত্যেক বছর করবে এবং সেইভাবেই এক এক করে প্রায় আজকে 11তম বর্ষ চলছে। একটা সাংস্কৃতিক সম্পন্ন মানুষজনেরা এই উৎসবকে প্রতি বছরই সাফল্যমণ্ডিত করে তুলেছে। মাথাভাঙা সম্মিলনী মাথাভাঙা সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে আমাদের বাঙালির আত্যন্তিক যোগসূত্র রয়েছে যেই উৎসবের সাথে। আমাদের প্রাণপ্রিয় রবি ঠাকুরের হাত ধরে যেই বসন্ত উৎসবের সূচনা হয়েছিল, বসন্ত ঋতুকে আবাহন জানানোর জন্য নৃত্য সঙ্গীতের মাধ্যমে সেই সংস্কৃতিকেই কিন্তু মাথাভাঙা সম্মিলনী বজায় রেখেছে। মাথাভাঙা সম্মিলনীর পক্ষ থেকে যে বসন্ত উৎসবের আয়োজন, তার জন্য উৎসব কমিটির যারা সদস্য, যারা আয়োজক, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ সংস্কৃতির চর্চা এবং চর্যায় সুরক্ষিত থাকুক, এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আজ থেকে ঠিক 11 বছর আগে মাথাভাঙা সম্মেলনী শুরু করেছিল মাথাভাঙার বুকে বসন্ত উৎসব। শান্তি নিকেতনের এই বসন্ত উৎসব আজ আর দেশকালের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। উৎসবের রং ছড়িয়ে পড়েছে বিশ্বের আঙিনাতে। সবাই যেন মস্ত শীতের আরাম করার চেষ্টায়। আনুষ্ঠানিকভাবে মরতলে জোড়া সাঁকুর ঠাকুর বাড়ির সাংস্কৃতিক পরিমণ্ডলে দেখা যেত দুই ভাইয়ের অবাধ বিচরণ। একজন সুর তুললে আরেকজন কথা বসাতো। এইভাবে নতুন দাদা ছোট ভাইকে শিল্পে, সঙ্গীতে, সাহিত্যের আগিনায় তিল তিল করে গড়ে তুলেছিলেন। জ্যোতি দাদার সময় রবি ঠাকুর বিভিন্ন লোকশিল্পের পাশাপাশি মণিপুরী নৃত্যের সাজসজ্জা